আজকে বাংলাদেশের কোন এক নেতার বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই পরক্ষণেই পুরা প্রশাসন জেকে ঝুঁকে ঘুরে ফিরে বসে এবং তাদের দলীয় লোকগুলি মুহূর্তের ভিতরে 24, 48 এবং 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয়। এত সময়ের মধ্যে যদি আমার নেতার মানহানি যে করেছে তাকে যদি অ্যারেস্ট করে তাকে উপযুক্ত বিচার না করা হয়, তাম দেশে আগুন লাগায় দেওয়া হবে। এ জাতীয় বক্তব্য মাঝে মাঝেই দল আর নেতার ব্যাপারে আমরা শুনতে পাই, কিন্তু আমাদের নসিব খারাপ। বিগত সময়েও এ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কুরুচিপূর্ণ বক্তব্য আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে নানান রকমের কুরুচিপূর্ণ বক্তব্য হয়েছে। জীবন দিয়েছে, ওই রকমের দেয় নাই। যেমনটি শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি পায় নাই সাতেমে রাসূল যারা তারাই তো এখন। এ কারণেই তো বাংলাদেশে নতুন নমরুদের আক্রমণ হচ্ছে। আবুল সরকার নামে যে বাউল ফাউল আল্লাহ সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছে, কসম আল্লাহর, নমরুদ এমন বিশ্রী শব্দ আল্লাহর শানে ব্যবহার করে নাই। আপনারা বাউল, এই ফাউল, এই আবালদার বক্তব্য শুনছেন? জানি আপনারা শুনছেন কিনা, আমি একটু শুনতেছিলাম, কারণ আমাদের যেহেতু সমাজে কথা বলতে হয়, না জানলে না জেনে তো আন্দাজের উপরে কথা বলা যায় না। কিন্তু আমি ওর বক্তব্যের 2-3টা শব্দ শোনার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে আমার দিল, আমি জড়সড় হয়ে যাচ্ছি। আল্লাহ সম্পর্কে এমন ভয়ঙ্কর শব্দ বলতে পারে, এ শব্দ যেখানে উচ্চারিত হবে সেইখানকার জমিন আর আসমান ভেঙে পড়বে। এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহ পাকের শানে উচ্চারণ করেছে এ আবুল। মুহতারাম হাজিরিন, আবুল এ ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করলো। এদেশের তাওহীদবাদ মুসলমান যখন প্রতিবাদ করেছে তখন প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। সাথে সাথে নতুন দল আর পুরাতন দল, মাযহার আর আজহার গ্রুপ, কবি আর সাহিত্যিকের গ্রুপেরা ওই ভয়ঙ্কর নাস্তিক জাহান্নামের কীটের পক্ষ অবলম্বন করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে নাস্তিক মুরতাদের পক্ষ যারা অবলম্বন করবে, ও যদি আমার বাপ হয়, তার সাথে কোনো তাওহীদবাদের জোট হতে পারে না। ওদের বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালার কোনো ভোট যেতে পারে না। রবের সাথে আর কারোর সাথে, রব্বুল আলামিনের সাথে। রবের ব্যাপারে এমন বক্তব্য, এমন শব্দ আমার মনে হয় কোনো ফেরাউনও বলে নাই, কোনো নমরুদও বলে নাই। আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, প্রশাসনকে। অনেকেই বলতেছে তাদেরকে ছাড় দিতে হবে, তার উপরে কারা আক্রমণ করছে তাদেরকে দেখে নেবে। নেও, দেখো তোমার পাওয়ার। আল্লাহর দুশমনের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে, নরমাল অ্যাকশন, ও তো ব্রেকফাস্ট মাত্র দিয়েছে। এর বিরুদ্ধে যদি যাও, হিসাব করে যাও, এত আগে অতীত ভুলে গেলে তো দুনিয়াতে চলবা কেমনে? বিগত এই গভর্নমেন্ট মোল্লাদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, রান্না করা ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই। তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবে, পাতিল খুঁজে পাবা না, রান্না করার সুযোগও তোমাদের হবে না। মুহতারাম হাজিরিন, কি আশ্চর্য কথা! একজন মানুষ রব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, অথচ তার পক্ষে কথা বলছে আমাদের দেশের নতুন দলের নেতা, পুরান দলের পুরাতন নেতা, আজহার মাজহার অমক তমক, এই সেই অমক তমক, অমক গ্রুপ তমক গ্রুপ, এগুলি বন্ধুরা আমার আবালের পক্ষে বক্তব্য দিচ্ছে। আমরা আল্লাহর কোরআন, পয়গম্বরের হাদিস, অতীতের ইতিহাস থেকে জানায় দিতে চাই, তোমরা গুটি কয়েক মানুষ কেন, তামাম দুনিয়াও যদি তাদেরকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করো,
তাহলে সে তো মরবে মরবে, তোমরাও নিজেদেরকে রক্ষা করতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যত মানুষ কষ্ট দিতেন, তার ভিতরে পয়গম্বরের অতি আপনজন একজন ছিলেন, সবচাইতে বড় সিরিয়াস কষ্ট দিতেন, সেটা হলো পয়গম্বরের আপন চাচা। নামটা যেন কি? নো, আবু জাহাল পয়গম্বরের আপন চাচা না, সে হলো আবু লাহাব। পয়গম্বরের আপন চাচা হলো আবু লাহাব। আবু জাহাল পয়গম্বরের চাচা, সেটা হলো কেমন চাচা? তাহলে আমি সিরাজগঞ্জের একটা কথা বললে আপনারা বুঝবেন। বলবো কি সিরাজগঞ্জের একটা কথা? আমার জীবনের প্রথম ওয়াজ করতে এসেছিলাম কক্সবাজারের চকরিয়াতে। তো এসে আমি হুজুরকে বললাম, আমার মাদ্রাসার হুজুর উনি বললাম, কক্সবাজার থেকে আমি কি নিয়ে যাবো বাড়িতে? কমপক্ষে আপনাদের একটা প্রবাদ বাক্য, একটা ভাষা আমাকে শিখিয়ে দেন, আমি এটাই বাড়িতে নিয়ে ছাড়ব। যেখানে গেছিলাম সেখানকার ভাষা এই। তো উনি আমাকে শিখিয়ে দিলেন, ও আপনারা কি এটা বুঝেন? আপনারা বুঝেন? এটা নাকি আবার দুই লোগাত আছে। ইংরেজি যেমন দুই রকমের উচ্চারণ, মকসাসিল মকজাজিল, দুই রকমের উচ্চারণ। আপনাদের চট্টগ্রামের ভাষাও নাকি দুই রকমের, বুজ্জা আবার বুড়গায়, তাই না? দুই রকমের না? কোন অঞ্চলে বুড়গায় কুরগাতুন গরিগায় গরিগায় দরিগাত ফরিগায়, আবার কোন অঞ্চলে বুজ্জা কুজ্জাতুন গজ্জা গজ্জা দজ্জাত ফজ্জি। এটা শুনছি, এটা শিখছি আর কি, জীবনের প্রথম শিখা। তো আমি যেহেতু এখান থেকে একটা ভাষা নিয়ে আমার সিরাজগঞ্জে ওখানে দিয়েছি, ওখানে তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যায় নাকি বলেন? ওখান থেকে আবার কিছু এখানে দিয়ে দিই। আমাদের সিরাজগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে গ্রামের মানুষের ভিতরে, এটার আমি তর্জমা করে দেব পরে। সেটি হলো, নাড়ার খেতে বিয়াইছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। এটা তর্জমা কি বুঝছেন? কিছু হয়তো পুরোপুরি বোঝেন না, আমি বলি। জমিতে ধান কেটে নেওয়ার পরে লম্বা লম্বা দাঁড়ায় থাকে, এটা কি বলে? নাড়া। তাইলে তো ঠিকই আছে, নাড়া তো ঠিক আছে। নাড়ার খেতে, ক্ষেত মানে জমিন, নাড়ার জমিনের ভিতরে এক গাভী বাচ্চা প্রসব করছে। ওই গাভী এই জমি আলারও না, নাড়াওয়ালারও না, কিন্তু তার জমিতে প্রসব করার কারণে এখন এটা নাকি খালাতো ভাই হয়ে গেছে জমি আলার। ঠিক তদ্রূপ আবু জেহেল হলো পয়গম্বরের ওই মানের চাচা। নাড়ার খেতে বিয়েছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। কথা কি বুঝাইতে পারছি? আবু জাহাল পয়গম্বরের চাচা না, ওই মানের চাচা। অরিজিনালি চাচা হলো আবু লাহাব। আবু লাহাবের বাবার নাম আব্দুল মুত্তালিব, পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব। এতটাই ভয়ঙ্কর শত্রু আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের। স্বয়ং রব্বুল আলামিন একজন কাফেরের কথা বর্ণনা করতে গিয়ে টোটাল একটা সূরাই ব্যয় করেছে, নাজিল করেছে, যেখানে অন্য কারো আলোচনা নেই, শুধুই আবু লাহাবদের আলোচনা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এইরকম আর অন্য কোন কাফেরের ব্যাপারে আমার মনে হয় নেই। এই ভয়ঙ্কর কাফেরটা সবসময় আল্লাহকে আর রসুলকে কষ্ট দেওয়াই তার জীবনের একমাত্র টার্গেট ছিল। তো একবার সে শামে ব্যবসা করতে যাবে। শামে যখন ব্যবসা করতে যাবে, সে অলরেডি লোকজন গোছাইছে। দেখবেন কিছু ছেলে পেলে থাকে খুব বেশি এক্সপার্ট, খুব চালাক। তার এক পোলায় বাবাকে এক্সেস তার প্রতি মানে দুর্বল করবার জন্য, খুশি করবার জন্য সে বলল, আব্বু একটু ওয়েটিং এ থাক, আমি একটু মুহাম্মদকে একটু সাজা দিয়ে আসি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদকে সাজা দিবি কেন? আমরা তো ব্যবসার জন্য যাচ্ছি না, 2-3 মাস তো থাকবো না, এই 2-3 মাস ওরে কষ্ট দিতে পারবো না। এই কারণে এখনই এমন কিছু কষ্ট দেওয়া যায় 2-3 মাস পর্যন্ত যেন তার প্রতিক্রিয়া চলতে থাকে। আমরাও পড়েছি, যারা হাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাত এতটাই ভয়ঙ্কর, মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও সেই ব্যথাটা তখনও ব্যথিত, সেই ব্যথা মানুষকে আক্রমণ করতেই থাকে, দুঃখ দিতেই থাকে। ও চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের ডগায় দাঁড়িয়ে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতেছে না। কেন? ও জানে পয়গম্বরকে আক্রমণ করলে, আঘাত করলে, রক্তাক্ত করলে পয়গম্বর অত বেশি ব্যথায় ব্যথিত হন না,
যত বেশি ব্যথা পান আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে আক্রমণ করলে, যত বেশি ব্যথা পান। এ কারণেই তো পয়গম্বরের শরীরে যারা আক্রমণ করে পয়গম্বরের দেহ থেকে রক্ত ঝরিয়েছিল, তাদেরকে আযাব দিয়ে হালাক করবার জন্য জিবরাইল আমিন প্রস্তাব নিয়ে এসেছিল তায়েফের ওখানে। নবীজি প্রস্তাব নাকচ করে তাদেরকে ফিরিয়ে দিলেন। কিন্তু আরেকবার জিবরাইল আমিন তার উম্মতের অনেক মানুষকে ধ্বংসের প্রস্তাব নিয়ে আসতে নবীজি সেই প্রস্তাব গ্রহণ করলেন। সেটি কি? ওই যে আপনাদের মনে আছে, হাদিসটা খুব মশহুর। নবীজি মসজিদে জুমার মেম্বারে পা দিতেই আমিন 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 বলেছিলেন, মনে আছে কি আপনাদের? তার ভিতরে একটা ছিল, ওগো নবীজি, আপনার ওই সমস্ত উম্মতগুলি হালাক হোক, ধ্বংস হোক, নিপাত যাক, যারা তাদের পিতামাতা দুজনকে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে, অথচ তাদের সেবা করে সে জান্নাত জিততে পারল না, ও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আর একটা প্রস্তাব ছিল, যারা রমজান মাস পেল, চলে গেল, জীবনের গুনাহ মাপ নিতে পারল না, সেও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এটা আমি সাপোর্ট করি। কেন? কারণ এখানে দ্বীন আর ওইখানে নবীজির নিজের বডি। এই জন্য আবু লাহাবের কোনায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করলো। প্রত্যেকটা কথা যেন পয়গম্বরের হৃদয়ের গভীরে গিয়ে আক্রমণ করছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وعن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من سب نبيا قتل ومن سب أصحابه جلد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আজ 4 ডিসেম্বর 2025 ইংরেজি, বৃহস্পতিবার দিবাগত রাত, কক্সবাজার মহেশখালী
অ্যাডভোকেট মোহাম্মদ তকিউল্লাহ স্মৃতি সংসদের ইন্তেজামে আয়োজিত ইসলামী সম্মেলন ও দোয়া মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির তৌফিক দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকে হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বে করিমের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাঁর দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, বর্তমান সময়ে মুসলিম উম্মার জন্য অতীব আহাম জরুরি আলোচনার তৌফিক দান করেন। আমিনটা একটু জোরে বলেন। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি আমাদের এ মাতৃভূমি বাংলাদেশ বর্তমানে নানা ধরনের সংকটের একদম বিশেষ এক অবস্থান পার করছে। বাংলাদেশ নানা সংকটে আক্রান্ত। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে নতুন নতুন অপরাধের প্রবণতা থেকে শুরু করে নতুন আরও এক সর্বাধিক ভয়ঙ্কর একটি সমস্যা এখন বাংলাদেশ বর্তমান সময় পার করছে, সেটি হচ্ছে ভূমিকম্প। আপনারা ইতিমধ্যে হয়তো জেনে ফেলেছেন, গত জুমার আগের জুমায় বাংলাদেশে ভূমিকম্পে কমপক্ষে 10 জনের মতো প্রাণহানি ঘটেছে। 6 শতাধিক মানুষ আহত হয়েছে। অনেক বাড়িঘর ধসে গেছে, অনেক বাড়িঘর বিল্ডিং বেঁকে গেছে এবং অনেক বিল্ডিংয়ে ফাটল ধরেছে। উপর্যুপরি বেশ কয়েকবার ভূমিকম্পের আক্রমণ বিলখুসুস রাজধানীর মানুষকে ভয়ঙ্কর এক আতঙ্কের দিকে নিয়ে গেছে। আপনারা হয়তোবা শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওল্ড টাউনে, বিলখুসুস ঢাকার ওল্ড টাউনের অনেক মসজিদ থেকে মাইকে আওয়াজ এসেছে যে আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে বিশুদ্ধ তওবা করি, নিজেদের জীবনের কৃতকর্ম অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই। কেন? কারণ আল্লাহ পাকের আযাব আর গজবকে এ থেকে মুক্তি পেতে চাইলে কোরআনে হাকিমের ভিতরে 2টা পদ্ধতির কথা আল্লাহ তাআলা এক আয়াতে কারিমাতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো রাসূল, আপনি যদি কোনো উপত্যকায় থাকেন আর সে উপত্যকার লোকগুলি যত বড় অপরাধী করুক,
আপনার উপস্থিতিতে আমি আল্লাহ কোনো আযাব কখনোই পাঠাবো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরাচরিত নিয়ম। অপরাধী যতই অপরাধ করুক, কিন্তু আল্লাহর রাসূল যদি কোনো অঞ্চলে থাকেন, নবীর উপস্থিতিতে আল্লাহ পাকের কোনো গজব আসে না। এ কারণেই আমরা জানি হযরতে সাইয়েদনা হযরতে লূত আলাইহিস সালাম, তার গোত্রের লোকেরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস কুরুচিপূর্ণ কাজে লিপ্ত থাকত, তারা সমকামিতায় লিপ্ত হতো। রব্বুল আলামিন এদেরকে শাস্তি যখন দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সবচেয়ে বড় বড় তিনজন ফেরেশতা পাঠালেন। আমরা জানি ফেরেশতাকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো চারজন। এর মধ্যে শুধু আজরাইল আলাইহিস সালামকে বাদ দিয়ে জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনকে পাঠিয়ে দিলেন। ওই দিনে এই তিনজনের দায়িত্ব ছিল দুইজন পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করে দুইজনের কাছে দুটি কাজ করা। একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হযরতে লূত আলাইহিস সালাম। কোরআনে হাকিমে লম্বা বর্ণনা আছে। আমার টার্গেট কোনো লম্বা বর্ণনা পেশ করা না। আমি যেই সাবজেক্টটা আপনাদের খেদমতে আজকে পেশ করতে চাচ্ছি, অতটুকুন আপনাদের সামনে উপস্থাপন করব। তো হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজনে আসলেন। অনেক ঘটনা ঘটল। শেষ পর্যন্ত তারা বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আপনি খুব দ্রুত এই এলাকা ত্যাগ করে চলে যান। কেন? আমরা এই এলাকাতে অপারেশন করতে এসেছি, আপনি থাকা অবস্থাতে অপারেশন চলবে না, এই জন্য আপনি এখান থেকে চলে যান। হযরত লূত আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, অপারেশন টাইমটা কখন? তো বলল সকাল। আলাইসা সুবহু বিকারিব। হযরত লূত আলাইহিস সালামকে ওখান থেকে সরিয়ে দিয়ে তারপরে তার কওমদের জমিনের নিচে হাত দিয়ে জমিনটাকে উঁচু করে একদম উল্টে দেওয়া হয়েছে। এই আযাব যতক্ষণ নবী ছিলেন ততক্ষণ পর্যন্ত আযাব আসে নাই। সেম কারণেই হযরতে ইউনূস আলাইহিস সালাম, তার গোত্রের লোকেরা যখন কোনোভাবেই দ্বীন মানল না, আল্লাহ পাককে উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ ওদের তো সীমা লঙ্ঘন, সীমা অতিরিক্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে, সীমা লঙ্ঘনটাও সীমা লঙ্ঘন করেছে, তো এখন কি আযাব আসবে? রব জানা দিলেন 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি ওদের পরিবর্তন না আসে, তাহলে নিশ্চিত 3য় দিনে আযাব এসে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই মেসেজটা, আল্লাহর দেয়া মেসেজ, তার গোত্রের মানুষকে শোনাইল। কিন্তু তাদের গোত্রের মানুষের ভিতরে কোনোই পরিবর্তন উনি দেখতে পেলেন না। আগে যেমন ছিল এখনো তেমন। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে তো আযাব আসবেই। আর নবী থাকতে তো সেই উপত্যকার মানুষ যত ভয়ঙ্কর অপরাধী করুক, আযাব আল্লাহ দিবেন না, তাহলে তো আমাকে এখান থেকে সরেই যেতে হবে। এই জন্যে উনি ওখান থেকে সরে গেলেন। পথের ভিতরে মাছের পেটে ঢুকলেন। লম্বা কাহিনী। বিষয় একটাই, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল যদি কোনো উপত্যকায় থাকেন, কোনো অঞ্চলে, সে অঞ্চলের মানুষ যত বড় অপরাধী করুক, নবীর উপস্থিতিতে কোনো গজব আসবে না। বলুন তো দেখি, আজকের পৃথিবীর কোনো জায়গাতে কোনো একজন নবীও আছে কি? নেই। তাহলে আমাদের পাপের কারণে যে শাস্তি, এ শাস্তিকে রুখার এই পদ্ধতি আমাদের কাছে এখন নেই। আর একটা পদ্ধতি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন গোত্র, কোন জাতি যদি অপরাধের পরে আল্লাহ পাকের কাছে ওই মানের ইস্তেগফার করে, তাহলে তাদের উপরেও আল্লাহ পাকের আযাব আসবে না। এই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থাকবে। অপরাধ করেছে, সাথে সাথে এসে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তো রব্বুল আলামিন আযাবকে উঠিয়ে নেবেন, সরিয়ে নেবেন। এ কারণেই ঢাকার ওল্ড টাউনের মসজিদে মসজিদে আম ইস্তেগফারের আহ্বান করা হচ্ছিল।
সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তো এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন? ভূতত্ত্ববিদেরা আমাদের বাংলাদেশ নিয়ে আমাদেরকে মেসেজ করেছে, রিপোর্ট দিয়েছে। বাংলাদেশের জমিনের নিচে যেই প্লেট আছে, সেই প্লেটটা নাকি ধীরে ধীরে সরে যাচ্ছে। এ কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে, এবং এই প্লেটটা যদি সরে যেতেই থাকে, সরে যায়, তাহলে ভূমি ধস হয়ে যাবে। এই জাতীয় রিপোর্ট নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতে আছে। আজ থেকে 17-18 বছর আগে বাংলাদেশ নিয়ে একটা রিপোর্ট করেছিল তারা, আমার খুব মনে পড়ে। তাদের রিপোর্ট ছিল হলো, সেই সময় থেকে তারা আলটিমেটাম দিয়েছে 96 বছরের। তাদের বক্তব্যের সার কথা ছিল, এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এটা তাদের গবেষণালব্ধ কথা। কেন হারাবে? তারা বলেছে, জলবায়ু পরিবর্তন যে প্রবলেম বিশ্বকে এখন আক্রমণ করেছে, এটাতে যদি চেঞ্জিং না আসে, এটা যদি স্বাভাবিক গতিতে চলতেই থাকে, তাহলে টোটাল বাংলাদেশটা একদিন সমুদ্রে পরিবর্তন হয়ে যাবে। স্থলভাগ থাকবে না, পুরা জলাশয় হয়ে যাবে। আজকের ভূতত্ত্ববিদেরা আমাদেরকে রিপোর্ট করলো, আমাদের জমিনের নিচে যে প্লেট আছে, সেই প্লেটটা সরে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং ভূমিধস হচ্ছে, এবং ভয়ঙ্কর ঝুঁকিতেই বাংলাদেশ। আমি জিজ্ঞাসা করতে চাই, তাম পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বাংলাদেশ নিয়ে গবেষণা করে যদি শেষ পর্যন্ত রিপোর্ট এটি হয়, আমি যাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই প্লেটগুলি নিচের থেকে সরে যাওয়ার কারণে ভূমিধস আর ভূমিকম্পের সম্ভাবনা, সেই প্লেটটা টেনে টুনে জায়গা মতো প্রতিস্থাপন করলেই তো ঝামেলা শেষ। কথা বলেন না কেন? তো আপনারা একটু টেনে টুনে সোজা করার ব্যবস্থা করেন, কিন্তু বলুন, তাম পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদদেরকে দিয়ে জমিনের নিচে রবের প্রতিস্থাপন করা প্লেটগুলি সরানো, নড়ানো এবং প্রতিস্থাপনের কোনো সক্ষমতা পৃথিবীর কারো কাছে নেই। বাংলাদেশ তো এতটাই দুর্বল, এদেশের অনেক ব্রিজ নির্মাণ হয়েছে, ব্রিজ। সেই ব্রিজ নির্মাণ করতে একা একই পারে নাই। জাপানের সাথে যৌথ, কানাডার সাথে যৌথ, চীনের সাথে যৌথ। অনেক ব্রিজের ওখানে লেখা দেখবেন, দুই দেশের পতাকা আছে। জাপান বাংলাদেশ যৌথ ব্রিজ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই ব্রিজটা জাপান বাংলাদেশ যৌথ করেছে, ওই ব্রিজটার যে বিম আছে, বিম তো পিলারের উপরে বসে। এই বিম আর পিলারের মাঝখানে একটা জিনিস তারা প্রতিস্থাপন করে। আমি আমার কথায় বলতেছি, ধরে নেন সেটাই প্লেট, সেটাই প্লেট। এই প্লেটটা যদি কখনো সরে যায়, তখন ওই ব্রিজটা বিধ্বস্ত হওয়ার ভয়ঙ্কর ঝুঁকিতে চলে যায়। এটা যদি এদেশের কোনো ইঞ্জিনিয়ার এটা দেখতে পায়, তখন নিজেরা ওইটাকে সরায়া মেরামত করার চেষ্টা করে না। তারা সাথে সাথে যেই কোম্পানির সাথে 100 বা 96 বছরের চুক্তিতে কাজ হয়েছে, সেইখানে ফোন লাগায় কোম্পানিকে, তোমরা 96 বছরের সিগনেচার করে দিয়ে গেলে, 15 বছর পরেই তো প্লেট সরে গেল, এখন তো ব্রিজটা ঝুঁকির মুখোমুখি, ঠিক করে দাও। আমার প্রশ্ন হলো, নিজেরা যে ব্রিজ তৈরি করলাম, সেই ব্রিজের বিম এবং এটা কি বললাম, পিলার, এর মাঝখানে যে প্লেটটা দিলাম, সেই প্লেটটাকে সরাবার নড়াবার ক্ষমতাই রাখি না। রব্বুল আলামিন জমিনের নিচে আপনাদের কথায় যে প্লেটটা প্রতিস্থাপন করেছেন, এই প্লেট সরাবার নড়াবার ক্ষমতা তো পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের থাকার কথা না। কথা বলেন না কেন? আমাদের দেশের ব্রিজের প্লেট সরলে যেই কোম্পানি প্লেট লাগাইছে তাদেরকে দিয়েই ঠিক করা লাগে। তাহলে জমিনের নিচের যেই প্লেটটা সরে গেছে, ভূতত্ত্ববিদদের বক্তব্যে আমরা এটা স্বীকার করলাম, মেনে নিলাম। এটাকে টেনে তার যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে তাহলে এখন কারে লাগবে?
একটু জোরে বলেন। কারে লাগবে? আল্লাহকে লাগবে। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ তাআলা প্লেট বসাইলেন, সেই প্লেট সরে গেল কেন? এটাকে এখন আবার সরানো প্লেট এখানে প্রতিস্থাপন করতে চাইলে আমাকে আপনাকে কি করতে হবে? এ বিষয়টা নিয়েই আমার আজকের আলোচনা। কোরআনে হাকিমের সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমাতে ঢুকলেই প্লেট কেন সরল এটার ইঙ্গিত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই সমস্যাটা কেন হয়, সমস্যা সলভ কেমনে করতে হয়, টোটাল বর্ণনা দিয়েছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বললেন, কুল, হাবিব আমার, আপনি মেসেজটা মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেন। আমার এই মেসেজ মুমিনদের কাছে পৌঁছিয়ে দেন। কি মেসেজ? প্রথমে আল্লাহ তাআলা 8টা জিনিসের উল্লেখ করেছেন, পরে 3টা বস্তুর উল্লেখ করেছেন, করে বলেছেন পূর্বের উল্লেখিত 8 বস্তুর তুলনায় পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের। একদম ফ্রেশ সোজা সাপটা কথা। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প সবই তো আল্লাহর আযাব। আল্লাহ পাক আমাদেরকে কখন তার আযাবের অপেক্ষা করতে বললেন? কখন? আমাদের একটা কন্ডিশন হবে যখন তখন। প্রথমে 8 বস্তু খুব ভালো করে স্মরণ করবেন। 1 নাম্বার, আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী, আশীরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ, একেবারে কাছের যারা তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেগুলি তুমি জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসা যাতে মন্দার আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার সেই আদরের প্রিয় বাড়ি যেখানে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটা বাংলা হোক আর ইংরেজি, বাংলা হোক আর ইংরেজি হোক, এদেশের হোক আর বিদেশের হোক। এই 8 বস্তুর তুলনায় আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর মুহাব্বত যদি মুমিনের অন্তরে বেশি না হয়, আল্লাহ বলেন তাহলে অপেক্ষা করো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হাদিস বলি নাই কিন্তু, কোরআন শরীফ বলতেছি। আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, আমি আমার থেকে শুরু করে আপনাদের পর্যন্ত আমাদের অন্তরের যে কন্ডিশন, তাতে আমাদের অন্তরে আল্লাহ, রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া কি এই বস্তুগুলির চাইতে বেশি আছে? এখন নেই, নেই বলতে হবে। কেন? 54 বছর বাংলার স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস হলো এ পর্যন্ত কত হাজার হাজার মানুষ প্রাণ দিল। কেউ দেশের জন্য, কেউ ভাষার জন্য, কথা বলেন না কেন? কেউ দেশের জন্য, কেউ ভাষার জন্য, কেউ দলের জন্য, কেউ নেতার জন্য। এই তো সাম্প্রতিক নতুন স্বাধীনতাতেও প্রথম জীবন দিয়ে স্বাধীনতার সূচনা করলো আবু সাইদ। বলেন তো দেখি, দেশের জন্য না আল্লাহর জন্য? দেশের জন্য। স্নিগ্ধ মুগ্ধ এরা যারা আছে তারাও দিয়েছে কিসের জন্য? স্বাধীনতার জন্য, এই দেশের জন্য। মুহতারাম হাজিরিন, 54 বছরে কেউ আল্লাহর জন্য জীবন দেয় নাই তা বলছি না, তবে
আল্লাহ রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ওই পরিমাণে মানুষের প্রাণহানি বাংলাদেশে এ পর্যন্ত ঘটে নাই, জীবন দেয় নাই যেই পরিমাণে জীবন বিসর্জন দিয়েছে দেশের জন্য, স্বাধীনতার জন্য, দলের জন্য আর নেতার জন্য। আজকে বাংলাদেশের কোন এক নেতার বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই পরক্ষণেই পুরা প্রশাসন জেকে ঝুঁকে ঘুরে ফিরে বসে এবং তাদের দলীয় লোকগুলি মুহূর্তের ভিতরে 24, 48 এবং 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয়। এত সময়ের মধ্যে যদি আমার নেতার মানহানি যে করেছে তাকে যদি অ্যারেস্ট করে তাকে উপযুক্ত বিচার না করা হয়, তাম দেশে আগুন লাগায় দেওয়া হবে। এ জাতীয় বক্তব্য মাঝে মাঝেই দল আর নেতার ব্যাপারে আমরা শুনতে পাই, কিন্তু আমাদের নসিব খারাপ। বিগত সময়েও এ বাংলাদেশে ইসলাম বিদ্বেষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কুরুচিপূর্ণ বক্তব্য আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে নানান রকমের কুরুচিপূর্ণ বক্তব্য হয়েছে। জীবন দিয়েছে, ওই রকমের দেয় নাই। যেমনটি শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি পায় নাই সাতেমে রাসূল যারা তারাই তো এখন। এ কারণেই তো বাংলাদেশে নতুন নমরুদের আক্রমণ হচ্ছে। আবুল সরকার নামে যে বাউল ফাউল আল্লাহ সম্পর্কে যে শব্দ ব্যবহার করেছে, কসম আল্লাহ, নমরুদ এমন বিশ্রী শব্দ আল্লাহর শানে ব্যবহার করে নাই। আপনারা বাউল, এই ফাউল, এই আবালদার বক্তব্য শুনছেন? জানি না আপনারা শুনছেন কিনা। আমি একটু শুনতেছিলাম, কারণ আমাদের যেহেতু সমাজে কথা বলতে হয়, না জানলে না জেনে তো আন্দাজের উপরে কথা বলা যায় না। কিন্তু আমি ওর বক্তব্যের 2-3টা শব্দ শোনার পরে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে আমার দিল, আমি জড়সড় হয়ে যাচ্ছি। আল্লাহ সম্পর্কে এমন ভয়ঙ্কর শব্দ বলতে পারে, এ শব্দ যেখানে উচ্চারিত হবে সেইখানকার জমিন আর আসমান ভেঙে পড়বে। এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহ পাকের শানে উচ্চারণ করেছে এ আবুল। মুহতারাম হাজিরিন, আবুল এ ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করলো। এদেশের তাওহীদবাদ মুসলমান যখন প্রতিবাদ করেছে তখন প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। সাথে সাথে নতুন দল আর পুরাতন দল, মাযহার আর আজহার গ্রুপ, কবি আর সাহিত্যিকের গ্রুপেরা ওই ভয়ঙ্কর নাস্তিক জাহান্নামের কীটের পক্ষ অবলম্বন করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে নাস্তিক মুরতাদের পক্ষ যারা অবলম্বন করবে, ও যদি আমার বাপ হয়, তার সাথে কোনো তাওহীদবাদের জোট হতে পারে না। ওদের বক্সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালার কোনো ভোট যেতে পারে না। রবের সাথে আর কারোর সাথে, রব্বুল আলামিনের সাথে। রবের ব্যাপারে এমন বক্তব্য, এমন শব্দ আমার মনে হয় কোনো ফেরাউনও বলে নাই, কোনো নমরুদও বলে নাই। আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই এদেশের ইন্টারিম গভর্নমেন্টকে, প্রশাসনকে। অনেকেই বলতেছে তাদেরকে ছাড় দিতে হবে, তার উপরে কারা আক্রমণ করছে তাদেরকে দেখে নেবে। নেও, দেখো তোমার পাওয়ার। আল্লাহর দুশমনের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে, নরমাল অ্যাকশন, ও তো ব্রেকফাস্ট মাত্র দিয়েছে। এর বিরুদ্ধে যদি যাও, হিসাব করে যাও, এত আগে অতীত ভুলে গেলে তো দুনিয়াতে চলবা কেমনে? বিগত এই গভর্নমেন্ট মোল্লাদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, রান্না করা ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় নাই। তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবে, পাতিল খুঁজে পাবা না, রান্না করার সুযোগও তোমাদের হবে না। মুহতারাম হাজিরিন, কি আশ্চর্য কথা! একজন মানুষ রব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, অথচ তার পক্ষে কথা বলছে সে নাকি আবার মুমিন। স্পষ্ট ফতোয়া,
এই বাউল আবুল মুরতাদ কাফের, ওকে যারা সমর্থন করবে তারাও কাফের। রব নিয়ে কথা। এদেশের নাস্তিক মুরতাদ আর তাদের দোসর রাম বাম যদি ক্যালকুলেশন করে, যারে মোল্লারা এ জাতীয় ধর্মীয় ব্যাপারে আঘাত করলে একটু চিল্লাচিল্লি করে, মোল্লারা একটু চিল্লাচিল্লি করে, এই 2 দিন পরে থেমে যাবে। তাহলে আমি বলবো তোমরা এখনো অন্ধকার জগতে আছো, রব সম্পর্কে কোনো ধারণাই নাই। সব জানো, সব চিনো, রব জানো না, রব চিনো না। রবকে তা জানো, রব নিজেই বলেছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। নাস্তিক মুরতাদ রাম বাম তাদের দোসরেরা শুনে রাখো, তোমরা শুধু হিসাব নিকাশ করতেছো এদেশে মোল্লা কয়জন। এদেশের মোল্লারা তাওহীদবাদী জনতা, আল্লাহ বিরোধী বক্তব্যের কারণে ওরাই শুধু আক্রমণ করবে, ওরাই শুধু লাফালাফি করবে, আর বুঝি কেউ নাই? আল্লাহ বলেন না রে বোকার দল, আমার সৈন্য কি পরিমাণে এ ব্যাপারে পৃথিবীর কারো কাছে কোনো ধারণাই নাই। একমাত্র আমি জানি আমার সৈন্য কি পরিমাণ। তার সৈন্য কি পরিমাণ আল্লাহর এক জায়গায় বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু দেখো সবই তো আমার সৈন্য। আসমান জমিনের যা আছে সব কার সৈন্য? এ কারণে হাতে গোনা কয়েকজন মোল্লা আর তাওহীদবাদী যারা, তারা যদি আল্লাহ পাকের দুশমনের বিপক্ষে অ্যাকশনে নাও যায়, আল্লাহ পাকের লক্ষ কোটি সৈনিকেরা আল্লাহর দুশমনকে ছাড় দেয় না। বিষয়টাকে সুন্দর করে বোঝাবার জন্য অতীতের ইতিহাস কোরআন থেকে বলছি, কোরআন থেকেই আজকে বলি। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহর দুশমন শুধু আবাল রাই না, আরো অনেক দুশমন এই পৃথিবীতে আল্লাহর ছিল। অতীত যুগে যেই দুশমনগুলি ছিল তাদের ভিতরে বড়দের সিরিয়ালের একজনের নাম নমরুদ। চিনেন নাকি? নাম শুনছেন নাকি কখনো? নমরুদ চিনেন না? নামে চিনেন তো? আমি জিজ্ঞাসা করতে চাই, এই নমরুদের মতো ভয়ঙ্কর আল্লাহর এই দুশমনকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য কত হাজার মোল্লাকে পাঠাইছিলেন? কথা বলেন না কেন? একটু কিছু বলেন। কত হাজার মোল্লা পাঠাইছিলেন? কত হাজার তাওহীদবাদী মুসলমান মুজাহিদ গিয়েছিল নমরুদকে শেষ করে পানিশমেন্ট দেওয়ার জন্য? কত হাজার হাতি পাঠাইছিলেন? হাতি। কত হাজার ছাগল পাঠাইছিলেন? ছাগল। ছাগলও পাঠান নাই। কতগুলি ইঁদুর পাঠাইছিলেন? ইঁদুর। ইঁদুরও পাঠান নাই। কি দিয়ে কাজ করছেন? কতগুলি? আরো জোরে বলেন, কি দিয়া? সে মশাও কি সুস্থ না প্রতিবন্ধী? ঠ্যাং দুইটা না একটা? এই জমিনে আল্লাহর দুশমনকে শায়েস্তা করার জন্য নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপারেশনের জন্য মোল্লাও নেন নাই, তাওহীদবাদী মুসলমানকেও নেন নাই, হাতির মতো জানোয়ারও নেন নাই, ইঁদুরের মতো ছোট একটা প্রাণীকেও ব্যবহার করেন নাই। একদম তুচ্ছ, অতি তুচ্ছ মশা, তাও আবার ল্যাংড়াটাকে দিয়ে আল্লাহ অপারেশন সাকসেস করেছেন। কথা বলেন। নমরুদের কন্ডিশন কি হয়েছিল তা জানেন? রব্বুল আলামিন মশার উপরে ইনফরমেশন করছে, মশারে ইনফরমেশন করছে, এই তুই এইভাবে ভিতরে ঢুকে পড়। মশা দেখ এমনে নাক দিয়ে কেমনে 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 ভিতরে ঢুকে জায়গা মতো গেছে, গিয়ে একটা করে ঠোকর মারে। এই মশার ঠুকুরের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা ঢুকায় দিল, নমরুদের মতো এত বড় আল্লাহর দুশমন সইতে পারে না, বিশাল চিল্লানি দেওয়া ওঠে। রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, এই যতই চিল্লানি দিক তুই কামড়ানি বন্ধ করবি না যতক্ষণ পর্যন্ত ওর মাথায় জুতা না মারে। জুতা যখন মারবে তখন তোর চিল্লানি কামড়ানি কিছুক্ষণের জন্য তুই বন্ধ রাখবি। এটা দিয়ে পিটায় কাজ হয় না, ওইটা দিয়ে পিটায় কাজ হয় না। যখন জুতা মারে তখন বলে আলহামদুলিল্লাহ, মোটামুটি কিছু আরাম পাইতেছি। জুতা মারলে তখন কি পায়? আবুল আর আবুলের পক্ষে দোসর যারা আছে তাদেরকে বলছি,
রব্বুল আলামিন তোমাদের জন্য হয়তোবা এমন কোন সিস্টেম আবিষ্কার করবেন। এরপরে জুতা মারে ভালো লাগে, জুতা মারে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মশাকে ইনফরমেশন করলেন, এত আস্তে মারলে তুই কামড়া কামড়ি বন্ধ করবি না। এই এতটুক ওজনের যখন পড়বে তখন কামড়া কামড়ি বন্ধ করবে। তো অনেক জোরে মারতে হয়, তখন একটু ভালো লাগে নমরুদের। এরকম আরো জোরে আরো জোরে যে কাজ করতে সে ছিল, সে চিন্তা করলো আর তো আর জীবন কুলায় না, যা এবার একটাই দিন, এক মেডিসিনই যাতে কাজ হয়ে যায়। পরে এমন জোরে একটা দিয়েছে, বাস দাখালাল নার, সুজা জাহান্নাম চলে গেছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলের দুশমন আগের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর দুশমন রাসূলের দুশমনদেরকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন হাজার সেফটি দিয়ে রক্ষা করতে পারবে না। আমাদের দেশের নতুন দলের নেতা, পুরান দলের পুরাতন নেতা, আজহার মাজহার অমক তমক, এই সেই অমক তমক, অমক গ্রুপ, এগুলি বন্ধুরা আমার আবালের পক্ষে বক্তব্য দিচ্ছে। আমরা আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস অতীতের ইতিহাস থেকে জানায় দিতে চাই, তোমরা গুটি কয়েক মানুষ কেন, তামাম দুনিয়াও যদি তাদেরকে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করো, তাহলে সে তো মরবে, তোমরাও নিজেদেরকে রক্ষা করতে পারবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যত মানুষ কষ্ট দিতেন, তার ভিতরে পয়গম্বরের অতি আপনজন একজন ছিলেন, সবচাইতে বড় সিরিয়াস কষ্ট দিতেন, সেটা হলো পয়গম্বরের আপন চাচা। নামটা যেন কি? নো, আবু জাহাল পয়গম্বরের আপন চাচা না, সে হলো আবু লাহাব। পয়গম্বরের আপন চাচা হলো আবু লাহাব। আবু জাহাল পয়গম্বরের চাচা, সেটা হলো কেমন চাচা? তাহলে আমি সিরাজগঞ্জের একটা কথা বললে আপনারা বুঝবেন। বলবো কি সিরাজগঞ্জের একটা কথা? আমার জীবনের প্রথম ওয়াজ করতে এসেছিলাম কক্সবাজারের চকরিয়াতে। তো এসে আমি হুজুরকে বললাম, আমার মাদ্রাসার হুজুর উনি বললাম, কক্সবাজার থেকে আমি কি নিয়ে যাবো বাড়িতে? কমপক্ষে আপনাদের একটা প্রবাদ বাক্য, একটা ভাষা আমাকে শিখিয়ে দেন, আমি এটাই বাড়িতে নিয়ে ছাড়ব, যে যেখানে গেছিলাম সেখানকার ভাষা এই। তো উনি আমাকে শিখিয়ে দিলেন, ও মির্জার ফোয়া ইক্কাইয়ো গুজ্জা গুজ্জাতুন গুজ্জা গুজ্জা দুজ্জাত ফুজ্জি। আপনারা কি এটা বুঝেন? আপনারা বুঝেন? এটা নাকি আবার দুই লোগাত আছে। ইংরেজি যেমন দুই রকমের উচ্চারণ, মকসাসিল মকজাজিল, দুই রকমের উচ্চারণ। আপনাদের চট্টগ্রামের ভাষাও নাকি দুই রকমের, বুজ্জা আবার বুরগায়, তাই না? দুই রকমের না? কোন অঞ্চলে বুরগায় গুরগাতুন গুরগায় গুরগায় দরগাত ফরগায়, আবার কোন অঞ্চলে বুজ্জা গুজ্জাতুন গুজ্জা গুজ্জা দুজ্জাত ফুজ্জি। এটা শুনছি, এটা শিখছি আর কি, জীবনের প্রথম শিখা। তো আমি যেহেতু এখান থেকে একটা ভাষা নিয়ে আমার সিরাজগঞ্জে ওখানে দিয়েছি, ওখানে তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে যায় নাকি বলেন? ওখান থেকে আবার কিছু এখানে দিয়ে দিই। আমাদের সিরাজগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে গ্রামের মানুষের ভিতরে, এটার আমি তর্জমা করে দেব পরে। সেটি হলো, নাড়ার খেতে বিয়াইছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। এটা তর্জমা কি বুঝছেন? কিছু হয়তো পুরোপুরি বোঝেন না, আমি বলি। জমিতে ধান কেটে নেওয়ার পরে লম্বা লম্বা দাঁড়ায় থাকে, এটা কি বলে? নাড়া। তাইলে তো ঠিকই আছে, নাড়া তো ঠিক আছে। নাড়ার খেতে, ক্ষেত মানে জমিন, নাড়ার জমিনের ভিতরে এক গাভী বাচ্চা প্রসব করছে। ওই গাভী এই জমি আলারও না, নাড়াওয়ালারও না, কিন্তু তার জমিতে প্রসব করার কারণে এখন এটা নাকি খালাতো ভাই হয়ে গেছে জমি আলার। ঠিক তদ্রূপ আবু জেহেল হলো পয়গম্বরের ওই মানের চাচা। নাড়ার খেতে বিয়েছে গাই, সেই সম্পর্কে খালাতো ভাই। কথা কি বুঝাইতে পারছি? আবু জাহাল পয়গম্বরের চাচা না, ওই মানের চাচা। অরিজিনালি চাচা হলো আবু লাহাব। আবু লাহাবের বাবার নাম আব্দুল মুত্তালিব, পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব। এতটাই ভয়ঙ্কর শত্রু আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের। স্বয়ং রব্বুল আলামিন একজন কাফেরের কথা বর্ণনা করতে গিয়ে টোটাল একটা সূরাই ব্যয় করেছে, নাজিল করেছেন।
যেখানে অন্য কারো আলোচনা নেই, শুধুই আবু লাহাবদের আলোচনা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এইরকম আর অন্য কোন কাফেরের ব্যাপারে আমার মনে হয় নেই। এই ভয়ঙ্কর কাফেরটা সবসময় আল্লাহকে আর রসুলকে কষ্ট দেওয়াই তার জীবনের একমাত্র টার্গেট ছিল। তো একবার সে শামে ব্যবসা করতে যাবে। শামে যখন ব্যবসা করতে যাবে, সে অলরেডি লোকজন গোছাইছে। দেখবেন কিছু ছেলে পেলে থাকে খুব বেশি এক্সপার্ট, খুব চালাক। তার এক পোলায় বাবাকে এক্সেস তার প্রতি মানে দুর্বল করবার জন্য, খুশি করবার জন্য সে বলল, আব্বু একটু ওয়েটিং এ থাক, আমি একটু মুহাম্মদকে একটু সাজা দিয়ে আসি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদকে সাজা দিবি কেন? আমরা তো ব্যবসার জন্য যাচ্ছি না, 2-3 মাস তো থাকবো না, এই 2-3 মাস ওরে কষ্ট দিতে পারবো না। এই কারণে এখনই এমন কিছু কষ্ট দেওয়া যায় 2-3 মাস পর্যন্ত যেন তার প্রতিক্রিয়া চলতে থাকে। আমরাও পড়েছি, যারা হাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কথার আঘাত এতটাই ভয়ঙ্কর, মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও সেই ব্যথাটা তখনও ব্যথিত, সেই ব্যথা মানুষকে আক্রমণ করতেই থাকে, দুঃখ দিতেই থাকে। ও চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের ডগায় দাঁড়িয়ে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতেছে না। কেন? ও জানে পয়গম্বরকে আক্রমণ করলে, আঘাত করলে, রক্তাক্ত করলে পয়গম্বর অত বেশি ব্যথায় ব্যথিত হন না, যত বেশি ব্যথা পান আল্লাহ এবং আল্লাহর দ্বীনকে আক্রমণ করলে, যত বেশি ব্যথা পান। এ কারণেই তো পয়গম্বরের শরীরে যারা আক্রমণ করে পয়গম্বরের দেহ থেকে রক্ত ঝরিয়েছিল, তাদেরকে আযাব দিয়ে হালাক করবার জন্য জিবরাইল আমিন প্রস্তাব নিয়ে এসেছিল তায়েফের ওখানে। নবীজি প্রস্তাব নাকচ করে তাদেরকে ফিরিয়ে দিলেন। কিন্তু আরেকবার জিবরাইল আমিন তার উম্মতের অনেক মানুষকে ধ্বংসের প্রস্তাব নিয়ে আসতে নবীজি সেই প্রস্তাব গ্রহণ করলেন। সেটি কি? ওই যে আপনাদের মনে আছে, হাদিসটা খুব মশহুর। নবীজি মসজিদ জুমার মেম্বারে পা দিতেই আমিন 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 বলেছিলেন, মনে আছে কি আপনাদের? তার ভিতরে একটা ছিল, ওগো নবীজি, আপনার ওই সমস্ত উম্মতগুলি হালাক হোক, ধ্বংস হোক, নিপাত যাক, যারা তাদের পিতামাতা দুর্জনকে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে, অথচ তাদের সেবা করে সে জান্নাত জিততে পারল না, ও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আর একটা প্রস্তাব ছিল, যারা রমজান মাস পেল, চলে গেল, জীবনের গুনাহ মাপ নিতে পারল না, সেও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এটা আমি সাপোর্ট করি। কেন? কারণ এখানে দ্বীন আর ওইখানে নবীজির নিজের বডি। এই জন্য আবু লাহাবের কোনায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করলো। প্রত্যেকটা কথা যেন পয়গম্বরের হৃদয়ের গভীরে গিয়ে আক্রমণ করছে। নবীজির অন্তরের ভিতরে বন্ধুরা আমার রক্তক্ষরণ হচ্ছে। চোখে মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে, বন্ধুরা আমার দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনের ভিতরে পড়া শুরু করছে। নবীজি সইতেই পারতেছেন না, কেমন যেন হয়ে যাচ্ছেন। এমন এমন ভয়ঙ্কর শব্দ আল্লাহ পাকের শানে আবু লাহাবের পোলা বন্ধুরা আমার বলা শুরু করে দিল। পয়গম্বরের চেহারায় আনোয়ার পরিবর্তন হয়ে গেল। পয়গম্বরের যতই বন্ধুরা আমার অস্থিরতা দেখতেছিল, ও ততই আনন্দের সঙ্গে আরো বেশি বলতেছিল। একটা পর্যায়ে বলে বলে যখন চলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আনতা আলিমুম বিদাতিস সুদূর, তুমি তো অন্তর্যামী, তোমার বিরুদ্ধে কথা বলার কারণে আমার হৃদয়ে কি পরিমাণে রক্তক্ষরণ হয়েছে কেউ না জানলে তুমি জানো, কেউ না দেখলে তুমি দেখো। রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার দুশমনের বিপক্ষে অ্যাকশন নেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই, তাছাড়া তোমার পক্ষ থেকে আমাকে সেই অনুমতিও দেওয়া নাই। এ কারণে আমি এখন অ্যাকশন নিতে পারলাম না। তবে আমার দিল যে ভেঙ্গে চৌচির হয়ে গেছে, ভগ্ন হৃদয়ের তোমার কাছে এক আবেদন জানাই, আল্লাহ তোমার এই দুশমনটার পিছনে তোমার একটা সৈন্য লাগায় দাও,
আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাকের সৈন্য কি পরিমাণ পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো আইডিয়া নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর যখন শুধু এতটুকুন বললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তুমি একটা কুকুরকে তোমার দুশমনের বিপক্ষে লাগায়া দাও, এ কথা বলে বন্ধুরা আমার ওই লোকটা চলে গেল। পয়গম্বরের এই শব্দ তার কানের ভিতরে ঢুকলো, কিন্তু সে আমলে নিল না। একটা পর্যায়ে হাসতে হাসতে তার বাবার সামনে হাজির হয়ে বাবা জিজ্ঞেস করে কিরে কি করলি? বলে যতটুকুন করেছি। আমার মনে হয় এই পরিমাণে কেউ কোনোদিন তাকে কষ্ট দিতে পারে নাই। কেমনে? আমি তার রবের ব্যাপারে এমন এমন শব্দ বলেছি, মনের অজান্তেই তার চোখের পানির ফোঁটাগুলি পড়তেছিল। চেহারা সুন্দর সুন্দর চেহারাটা পরিবর্তন হয়ে গেল এবং দুমড়ে মুছতে যাচ্ছে ব্যথায় ব্যথাতুর হওয়ার কারণে। আমি নিজেই দেখেছি। সব বক্তব্য শোনার পরে আবু লাহাব তো লিডার নেতা, সে ডেকে বলে সবই বুঝলাম, কিন্তু বল তোর এই শব্দগুলির পরিবর্তে এর এগেনিস্টে মুহাম্মদ কোন শব্দ বলেছে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও তখন উত্তর করলো হ্যাঁ হ্যাঁ, আমি যখন চলে আসি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ তোমার কোন একটা কুকুরকে ওর বিরুদ্ধে লেলিয়ে দাও। এ কথা শুনতেই আবু লাহাব বলে তাইলে তো সর্বনাশ, কারণ মুহাম্মদ যা বলে দুনিয়ার ভিতরে সেটা সংগঠিত হয়েই থাকে, এটাকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় তার মানে এই মাইক না, এই যে দাঁড়ানো মাইক, যে দাঁড়ানো আছে না, এদিকে কেরামান কাতিবিন, কথা বলেন না কেন? চিনেন তো? এদিকে তিনটা, এদিকে দুইটা, পাঁচটা। এই কিরামান কাতিবিনের মাধ্যমে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত এই আওয়াজটা পৌঁছে যাবে। যারা আমাদের পক্ষে নিয়েছে তাদেরকেই বলছি, তাদেরকেই বলছি। আবু লাহাব আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ধর্মের দুশমন হওয়ার পরেও তার অন্তরে এই কথার ইয়াকিন ছিল মুহাম্মদ যা বলে তা ঘটেই যায়। আজকে ইমানদারের ঘরে জন্ম নিয়েও ক্রিটিসাইজ করো, অতীতের দিকে তাকায়া দেখো যা হয়েছে এর চাইতে ভয়ঙ্কর পরিণতি আল্লাহর দুশমনদের জন্য অপেক্ষা করছে। মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব তখন ডেকে বলল বেটা তোর জীবন তো এখন 100% রিস্কের মধ্যে চলে গেল। বলুন তো দেখি, মানুষ যদি নওজোয়ান হয়, সুস্থতা যদি বন্ধুরা আমার 100% সুস্থতা থাকে, জওয়ানি আছে, রক্ত আছে, এরপরে যদি আবার পাওয়ার পার্টির বন্ধুরা আমার যুবক হয়, তাহলে মোল্লা আর মুরব্বি তো দূরের কথা, বেল দিতে চায় না। দেখেন নাই আপনারা বিগত সময় পাওয়ার পার্টির জওয়ান, তাগড়া জওয়ান, শরীর 100% রক্ত গরম, ওর চলা ফেরা বলার ভঙ্গিমা মনে হয় যেন সারা দুনিয়া ওর নিয়ন্ত্রণে। আবু লাহাবের পোলা তো নেতার পোলা, তাগড়া জওয়ান, বাবা যতই বলতেছে মুহাম্মদ এ কথা বলেছে তাহলে তো তোকে আর বাঁচানো যাবে না, ও ডোন্ট কেয়ার, ও চিন্তা করার কি কচু হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে কি হবে কি। একটা পর্যায়ে পথ চলা শুরু করলো বরিকের দলের জাম্মে কাফির সঙ্গে করিলে, বড় গ্রুপ, বড় নেতা তো। যাইতে যাইতে মরুভূমির পথ চলতে 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 এক জায়গায় রাত্রে থাকতে হবে তাদের, অস্থায়ী তাঁবু করে রাত্রে সেখানে থাকতে হবে। অলরেডি তারা কমপ্লিট ব্যবস্থাপনা করে ফেলেছে, সন্ধ্যাও ঘনায় আসছে। এমতো অবস্থায় একজন পাদ্রী সেখান দিয়ে যাচ্ছিল। যাইতেই জিজ্ঞেস করে এই বনিকার দলদের লিডার কেডা? তো বললো স্যার ওই যে উনি। তো জিজ্ঞাসা করে তুমি এখানে রাত্রিকালীন থাকার জন্য ব্যবস্থা করছো কেন? কোথায় যাবো? আরে মিয়া তুমি জানো না অন্য অন্য এরিয়াতে গরু ছাগল ভেড়া যেমন অ্যাভেলেবেল, এই অঞ্চলে নেকড়ে বাঘ হিংস্র প্রাণীর বিচরণ তেমন অ্যাভেলেবেল। নিজেদের জীবনের নিরাপত্তা চাইলে সরে যাও, কিন্তু এমন একটা টাইমে সে মেসেজটা পেয়েছে যখন সরে গিয়ে আরেকটা নিরাপত্তা এরিয়াতে যাওয়ার মতো সুযোগ
নাই। কেমনে হবে? কারণ উপর থেকে সব কমপ্লিট ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার ক্ষমতায় থাকলে সে যদি ইচ্ছা করে কোনো হুজুরকে নারী দিয়া, পুরুষ দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, জায়গা দিয়া, জমি দিয়া ধরে নিয়ে আসবে, এটা কোনো ব্যাপারই না। তাহলে এই ছোট্ট একটা ভূখণ্ডের মালিক সে চাইলে কত নাটক সাজাইতে পারে, আসমান জমিনের মালিক কত কাজ করতে পারে। কথা বলেন না কেন? আসমান জমিনের মালিক যিনি, অনেক কি করতে পারেন। রব্বুল আলামিন তো সেটিং দিয়ে রাখছে। আমার বিরুদ্ধে বকা দিলি, আমাকে আমার রসুলের দিলকে ভেঙ্গে চৌচির করে দিলি, টুকরো টুকরো করে দিলি, বিধ্বস্ত করে দিলি, অপেক্ষা কর। বস শেষ পর্যন্ত শোনার পরে ওর আতঙ্ক বেড়ে গেল, কিন্তু এখান থেকে আর একটা নিরাপদ জায়গাতে যাওয়ার কোনো সুযোগ রইল না। খুব বেশি পেরেশানি করে শেষ পর্যন্ত সব বণিকের দলের সবগুলাকে ডেকে বললেন, এই শোনো, আমি তো তোমাদের কি পরিমাণে নিবেদিত প্রাণ নেতা তোমরা জানো। আমি তোমাদের জন্য এই করি, ওই করি, সেই করি, অমুক করি, তমক করি। আমাদের দেশের অনেকে এতদিন পর্যন্ত বলছে আমরা দেশের এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি। দেশ থেকে চলে যাওয়ার পরে দেখতেছে যে দেশের যা হয়েছে হয়েছে, তার চাইতে তাদের উন্নয়নই বেশি হয়েছে। কথা বলেন না কেন? আমি তো ভদ্র ভাষায় বললাম, যে কাজটা করছে এই এত ভদ্র ভাষা তারা পাওয়ার উপযুক্ত না। তারপরে আমি ভদ্র ভাষা বললাম। মুহতারাম হাজিরিন, আবু লাহাব তো ইমামেরই নেতা। বিশাল এক বক্তব্য দিয়ে বলে, শোনো, খুব বেশি বয়স হয়ে গেছে, কমজোর হয়ে গেছি, আগামী দিনে তোমাদের নেতৃত্ব কে দেবে? নেতার ছেলেই তো নেতা হবে, যেমন বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? আমার মাথায় খেলে না। কত বড় বড় ডিগ্রি অর্জন করে নিয়ে আসতেছে, কত বড় বড় নেতা। আমার মাথায় ঢোকেই না যে এত বড় বড় ডিগ্রিধারী নেতারা শেষ পর্যন্ত একজন মেয়ের পিছনে ইক্তেদা করে কেমনে। এটা আমার বুঝেই আসে না। সে এই দলের হোক আর ওই দলেরই হোক, এত বড় ডিগ্রি, এত ব্রেন, এত বুদ্ধি, তো ইমাম নিজেই হয়ে যাও, আর একজন কি ইমাম বানাও কেন? আল্লাহ তাআলা এদেশের যুবকদেরকে, জওয়ানদেরকে, পুরুষদেরকে সেই বুঝ দান করুক। আরে জোরে আমিন বলেন, এই আমিন দিয়ে কিছুই হবে না। আর একটু জোরে বলেন না আমিন। এই এত বড় আমিন দিয়েই কতটুকু কাজ হয় আল্লাহ ভালো জানে, আসতে বললে তো হবেই। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা নেক আর খায়রের ফয়সালা করুন। অর্ডার করলো, শোনো, আমার বর্তমানে আমার ছেলে তোমাদের নেতৃত্ব দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে শব্দ বলেছে আমার তো খুব ভয় লাগতেছে। তাছাড়া পাদ্রী তো বলেই গেল এই অঞ্চলে নাকি খুব অ্যাভেলেবেল হিংস্র প্রাণী চলাফেরা করে। তাহলে এখন আমার ছেলেটাকে বাঁচাইতে চাইলে একটাই পদ্ধতি, সবার মাল সামানাগুলি এক জায়গায় জমা করো, স্তূপ করো, উঁচু করো। ঠিক আছে স্যার, করলাম। একদম 5 হাত 10 হাত উপরে ওখানে একটা বেডশিট বিছায়া দাও, আমার কলিজার টুকরা ছেলেটাকে ওখানে শোয়া দাও, আর তোমরা সবাই এই স্তূপের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে তোমরা শুয়ে পড়ো, আমিও তোমাদের সাথেই শুয়ে রইলাম। রাত্রে নাইট ডিউটির জন্য 2 জনকে দিয়ে দেওয়া হবে, তোরা তামাম রাত ডিউটি করবি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওদের আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে রাত্রি শোয়া, 2 জন পাহারা দিচ্ছে, সবাই শুয়ে আছে। লম্বা রাস্তা, মরুভূমির পথ চলে আসছে। ঘুম কি পরিমাণে গভীর হতে পারে, ট্যাবলেট দিয়েও এত ঘুম গভীর হবে। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, একজন মানুষের জীবনের যত উন্নত ঘুম হয় তার মধ্যে একটা ঘুম হয় হলো মুজদালিফা। যারা হজে গেছেন তারা জানেন, মুজদালিফাতে কিন্তু কোনো তাবু টাবু কিচ্ছু নাই, বেড টেড কিচ্ছু নাই, যত তাবু সব তো মিনাতে। আরাফা থেকে এসে মুজদালিফায় যতটুকু রাত্রি যাপন করতে হয়, এই টাইমটা সোজা জমিনের উপরে, পাথরের উপরে, কুচি কুচি পাথর, নরমাল একটা বেডশিট কেউ বিছাইছে, কেউ বিছায় নাই, শুয়ে পড়ছে। আমার দৃঢ় বিশ্বাস একজন মানুষের জীবনে বুঝ হওয়ার পরে যত তৃপ্তির ঘুম, তার মধ্যে একটা মুজদালিফার। কেন? একদম আরাফায় লম্বা ক্লান্তির পরে শরীর টায়ার্ড না রিটায়ার্ড। কথা কি বুঝাইতে পারছি? শুধু টায়ার্ড না, রিটায়ার্ড হয়ে গেছে।
এই সময় শোয়া মাত্র বালিশ টালিশের আর দরকার লাগে না। এমন ঘুম। ওরা তো মরুভূমির পথ পেয়ে আসছে কাটটি বস্কা নিয়ে, তারপরে তো কত কষ্ট, ঘুমায় পড়ছে, তো সিরিয়াস ঘুম, একেবারে কঠিন। রাত্রের 1 প্রহর 2 প্রহর চলে যাওয়ার পরে 3য় প্রহরে হঠাৎ এক জন্তু, এক জানোয়ার এসে ঢুকে পড়ে। পাহারাদার যারা ছিল তারা আতঙ্কগ্রস্ত, অ্যাকশন নিতে যাবে, যদি তাকে আক্রমণ করে বসে। ওরা শুধু নিজের আত্মরক্ষা করতেছে আর দেখতেছে, সেফটি এরিয়া দূরে থেকে দেখতেছে। এই জানোয়ার এসে প্রত্যেকটা মানুষের মুখের সাথে ওদের নাক লাগায় শোকে। কি শোকে? একটারে শোকে চলে যায়, আরেকটা শোকে চলে যায়, আরেকটা শোকে চলে যায়। কি শোকে? আপনারা অবশ্য দেখেছেন অনেক সময় হাইওয়ের মধ্যে হঠাৎ করে পুলিশ ব্যারিকেড দিয়ে সব গাড়ি তল্লাশি চালায়। দেখছেন কি আপনারা? আমরা খুব বেশি দেখি, প্রতিদিন রাস্তায় চলি তো এমন তল্লাশি কড়াকড়ি, হুজুরের গাড়িও ছাড়ে না, হুজুরেরটাও চেক করে। কেন? নিশ্চিত ও ওই দিক থেকে কোনো ইনফরমেশন পেয়েছে যে এই 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 এতগুলি গাড়ি গেল, ওর ভিতরে কিন্তু একটার ভিতরে বাবা আছে, দাদা আছে, নানা আছে। চিনেন নাকি আপনারা এগুলা? বাবা, দাদা, নানা চিনেন? এই জাতীয় জিনিসগুলি ওখানে আছে। এই কারণে সব চেক করে। ওই পারের ইনফরমেশনের কারণে পুলিশ চেক করতে থাকে। তাহলে উপরের ইনফরমেশন যদি পায় তাহলে তার চেকটা আরো কত কড়াকড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই তো বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনের ভিতরে সরকারের, বন্ধুরা আমার, সৈন্য যারা আছে তারা সরকারের পক্ষ থেকে ইনফরমেশন পেয়ে চেক চালায়। তামাম পৃথিবীর সব কিছু হলো মহাসরকার রব্বুল আলামিনের সৈন্য। পাঠায় দিয়েছেন এক হিংস্র প্রাণীকে। হিংস্র প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনফরমেশন করেছেন, এমন এমন গন্ধ যেই মুখ থেকে বের হবে সেটাই তোমার টার্গেট। যাও যাও যাও, অল্প সময়ের ভিতরে, কেউ বুঝে ওঠার আগে বিদ্যুৎ গতিতে তুমি অপারেশন সাকসেস করে আসো। তাই তো হিংস্র প্রাণী এখানে ঢোকার পরে প্রত্যেকটি মানুষের মুখের সঙ্গে তার নাক লাগায়া শোকা শুরু করলো। কিন্তু না না না, আমাকে যেই ঘ্রাণ, যেই গন্ধ দেওয়া হয়েছে এর সাথে কোনোটার মেলে না। চতুর্দিকে ঘুরে ঘুরে সবগুলা দেখলো না। বন্ধুরা আমার, কিছুক্ষণের জন্য দাঁড়ায় গেল। কেন দাঁড়ালো? ইনফরমেশন এসেছে এমন এমন একটা জায়গা থেকে, যেই জায়গার ইনফরমেশন জীবনে কোনোদিন মিথ্যা আর ভুল হয় না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। বন্ধুরা আমার, জানোয়ারটি তাকায় দেখলো, কিরে এত উঁচা কি? ফ্লাং করে লাফ দিয়ে বন্ধুরা আমার উপরে উঠলো। ওঠার পরে দেখতেছে এখানে একজন মানুষ রাজকীয় অবস্থার ভিতরে ঘুমিয়ে আছে। বন্ধুরা আমার, পশুটি আস্তে করে নাকটা তার মুখের সঙ্গে লাগায় দিল। লাগায় দেওয়া মাত্র এখন বাবা, দাদা, নানা সব পেয়ে গেছে প্যাকেট। এখন তো আর 1 সেকেন্ডের কোনো ছাড় নাই। মুহূর্তের ভিতরে আক্রমণ করে তার বক্ষ সিনাটাকে বন্ধুরা আমার চিরে ফেললো, ভিতর থেকে কলজা টেনে বের করে অল্প সময়ের মধ্যে জাহান্নামের কীট নরাধমকে জাহান্নামে পাঠিয়ে দিল। এজন্যই বলতে চাই, আবুলের মতো ভয়ঙ্কর নাস্তিক মুরতাদ যারা আল্লাহ সম্পর্কে এমন বাজে মন্তব্য করে, তাদের পক্ষ যারা অবলম্বন করবেন তাদেরকে বলছি, আপনারাও অ্যালার্ট থাকেন। এ দুনিয়ার কোন মোল্লা আর তাওহীদবাদী মুসলমান আল্লাহর দুশমনদেরকে শায়েস্তা করার জন্য যদি মাঠে না যায়, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ইনফরমেশন করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা।